মেয়েদের মানিয়ে নেওয়ার ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তুলে, তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম, মা, আমার স্বামী আমার গালে চড় মেরেছে। রান্নাঘরে রান্না করছিলাম, তাই দরজা ঠোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম, তাই রাগে আমার স্বামী আমার গালে থাপ্পড় মেরেছে। দরজা খুলতে দেরি হয়েছিল বলে আমার কথা শুনে আমার মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শিখো। সারাদিন বাহিরে কাজ করে বাসায় এসেছে, আর তুই সময় মতো দরজা খুলিসনি বলে রাগে একটা চড় মেরেছে। আর এমন কি, যাই হোক, তুই কেমন আছিস? আমি শুকনো মুখে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি, তখন বাবাকে ফোন করে বললাম, বাবা, আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি ওকে সময় মতো ডাকতে পারিনি বলে ও আজ আমার চুলের মুঠি ধরেছিল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে, সেটা ঠিক মতো করতে পারিসনি। তোর মা হলে তো সারা রাত জেগে সকাল 6টায় আমাকে ডেকে দিত। শুনো, বিয়ের পর বউকে স্বামী একটু শাসন করবে, সেটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করো, আর একটু মানিয়ে নিতে শিখো। তা তুই কেমন আছিস? আমি হেসে দিয়ে বললাম, খুব ভালো আছি। বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমাকে অনেকক্ষণ গালিগালাজ করে বলল, আমি সারাদিন বাসায় থাকি না, আর তুমি বেলকনিতে গিয়ে মহল্লার ছেলেপেলেদের সাথে টাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি বেলকনিতে পায়চারি করছো, আর মহল্লার 2টা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরেও বেলকনিতে দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে বলল, তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না, ছেলেরা তোমাকে দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম, আমার কষ্টটা তো আমার বাবা মা বুঝে না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইয়াকে যখন ফোন দিলাম, ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন বাবিকে চিৎকার করে বলছে, ওই, একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখছি বাসার বাহিরে যেতে, তাহলে পা ভেঙে রেখে দেব বলে দিলাম। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোনটা দিয়েছিলাম, সে তো অন্য বাড়ির মেয়েকে বাহিরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে। আসলে মেয়ে মানুষের জন্ম হয়তো হয়েছে মারকে মানিয়ে নিতে শিখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমাকে দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কি রে মা, তোর কপালে দাগ কিসের? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল কেটে গিয়েছিল, এটা সেটারই দাগ। বাবা মা আমাদের বাসায় 2 দিন থেকে ছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা, আমি মানিয়ে নিতে শিখে গেছি। এই যে কপালে দাগটা দেখছো, সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি নিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে, অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কেঁদে দিয়ে বলল, তুই এই কথা আমায় আগে বলিসনি কেন? আমি হেসে দিয়ে বললাম, মা, আমি মানিয়ে নিতে শিখে গেছি।